প্রিয় মৎস্যসচিব ভাইরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি তিনবার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ মৎস্য হাসিনা নাসেরের পক্ষ থেকে চিতল মাছের একটি ভিডিও নিয়ে। আপনারা চিতল মাছ পুকুরে কীভাবে লালন পালন করবেন, চিতল মাছ কী খাবার খাওয়াইলে চিতল মাছ সবচাইতে দ্রুত গ্রোথ আসে, এবং আপনারা কোথায় থেকে চিতল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন, বিস্তারিত আপনাদেরকে একটি ধারণা দেব। যারা এই ভিডিওটি দেখতেছেন, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে চিতল মাছ সংক্রান্ত মোটামুটি একটা ভালো ধারণা আপনারা পাবেন। সম্মানিত দর্শক শ্রোতা এবং মৎস্য চাষী ভাইরা, এখানে যে সাইজের চিতল মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা। এই মাছগুলো আপনারা পুকুরে, যে কোনো পুকুরে আপনারা চাষাবাদ করতে পারবেন, এবং যে কোনো গভীরতার সম্পূর্ণ পুকুরে আপনারা এই চিতল মাছগুলো চাষ করতে পারেন। আপনারা শুনে অবাক হবেন, এই চিতল মাছগুলো যদি আপনারা পুকুরে লালন পালন করেন এবং এর যে পর্যাপ্ত খাবার রয়েছে, এবং এরা কিন্তু রাক্ষস প্রকৃতির মাছ, তাদের যে খাবার রয়েছে, ছোট ছোট মাছের পোনা যদি আপনারা খাবার খাওয়াইতে পারেন, তাহলে 1 বছরে এই চিতল মাছ মিনিমাম 4 থেকে 5 কেজি ওজন আসবে। তাই সম্মানিত দর্শক শ্রোতা এবং মৎস্য চাষী ভাইরা, আপনারা যারা এখনও চিতল মাছের পোনা সংগ্রহ করেন নাই, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অতি শীঘ্রই আমাদের প্রতিষ্ঠান থেকে চিতল মাছের পোনা সংগ্রহ করতে পারেন। আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন, প্রয়োজনে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। চিতল মাছ আপনারা কীভাবে চাষ করবেন, কীভাবে চিতল মাছ চাষ করলে অনেক বেশি লাভবান হতে পারবেন, এই সংক্রান্ত বিস্তারিত আপনারা যদি জানতে চান, আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে, এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং সরাসরি আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে কিংবা সরাসরি ফোন দিয়ে আপনারা বিস্তারিত জানতে পারেন। আদর্শ মৎস্য হাসিনা নার্সারি আপনাদের পাশে সবসময় রয়েছে, এবং আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে। অনেক মৎস্য চাষী আছে যে তারা বারবার চিতল মাছের পোনা সংগ্রহ করতেছে, কিন্তু তারা বারবার প্রতারণার সম্মুখীন হচ্ছে, কিন্তু তারা আসলে আদৌ জানে না চিতল মাছ কীভাবে পুকুরে চাষাবাদ করতে হয়। তাই আপনাদেরকে বলবো যে আগে কীভাবে পুকুরে চিতল মাছ চাষাবাদ করতে হবে, এবং তার পরিচর্যা কেমন হবে, এবং তার পুকুর প্রস্তুত কেমন হবে, বিস্তারিত আপনাদেরকে সবার আগে জানতে হবে। তারপর আপনাদেরকে অবশ্যই মাছ চাষ করতে হবে। তাই এই সংক্রান্ত কোনো কিছু জানার প্রয়োজন আপনারা যদি বোধ করেন, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা এই ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি শেয়ার করে সকল মৎস্যচাষী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন, তবে তারা যেন সঠিক স্থান থেকে এবং সঠিক পরামর্শের মাধ্যমে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ রইল।